নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আগের দিন আমি বলেছিলাম ভিডিওটির নেক্সট পার্ট আসছে, তো সেটাই হচ্ছে আজকের ভিডিওর নেক্সট পার্ট আর কি। আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম ভিডিও আগের দিন, সেখান থেকে আবার শুরু করছি না। আগের দিনের ভিডিওটা বহুত বড় হয়ে যেত ওর জন্য আর কি। তো চলো, এটা হচ্ছে সন্ধ্যের সময়ের ভিডিও আর কি। সন্ধ্যে এখন 6:40 মতো বাজে, তখন থেকে আমি ভিডিওটি স্টার্ট করেছি। তো চলো, এখানে ভালো করে মুছে নিয়েছি, এখন বাসন মাজতে হবে। তো চলো তাড়াতাড়ি আমি কাজ কমপ্লিট করে নিই। যে পরিমাণে গরম পড়েছে এখন, তো মানে 1-2 বার স্নান না করলে পরে মনে হয় না সবারই। তো যাই হোক, আমি এই যে সকালে জামাগুলো শুকিয়ে গেছে, ওইগুলো এখন তুলে একবারে ভাঁজ করে নিচ্ছি। আর বাকি হচ্ছে আমি এখন গা ধুয়ে আসলাম আর কি। আর এই যে জামাগুলো ধুয়ে দিয়েছি, ওইগুলো একটু ভেজানো ছিল, আমি বিকালে আর কি ভিজিয়ে দিয়েছিলাম যে স্নান করবো আমি যতক্ষণ, তো একবারে আর কি কেচে নেবো ওর জন্য। তো চলো এগুলো ঝটপট মেলে দিই। আর এদিকে যে আজকে যেগুলো নিয়ে আসা হয়েছিল ওগুলো এখনও বের করা হয়নি, তো ভাবলাম এখন বের করে ফেলি। একটা পালং শাক এনেছি, মিষ্টি কুমড়ো, পাকা কলা, আর ওইদিকে ব্যাগের ভিতরে আছে ভিন্ডি, আলু আর একটা লাউ। আজকেও আসলে এগুলোই ছিল, বাকি সেরকম কোনো কিছু ছিল না আজকেও। বলে মানে যেখান থেকে আমরা সবজি আনতে যাই, সেই সবজিওয়ালা বললো আজকে সেরকম একটা যাওয়ার টাইম পাই না, তো যেগুলো ছিল সেগুলো এনেছি আর কি। মানে ওরা যেখানে সবজি নিয়ে আসে সেখানে আর কি যাওয়ার টাইম পাইনি আর কি। তো এইগুলোই এনেছে আর কি, তো ওর জন্য। আর বাকি এই যে আমি 1 প্যাকেট দুধ এনেছিলাম। আর হচ্ছে তাহলে এই সবজিগুলো এখানে ভালো করে গুছিয়ে রেখে দিই। ওখানে এই আঙুল ফলটা আমি কবে এনেছি এখনও পর্যন্ত ফুরায়নি। আর এই যে পালং শাকটা এখন করব না, সকালে করব আর কি। এটা হচ্ছে পরের দিন সকাল। আমি কালকে আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি, এটা হচ্ছে পরের দিন সকালের আর কি। এই ভিডিওটা আমি কালকেই অ্যাড করে দিতাম। কালকের ভিডিওটুকুনি আসলে কালকেই অ্যাড করে দিতাম, কিন্তু হচ্ছে কালকে অনেক বড় হয়ে যেত ভিডিওটা, ওর জন্য অ্যাড করিনি। তো এই যে আমি সকালে কালকে তামার পাত্রে কিছুটা জল দিয়ে রেখেছিলাম ভেজানো। সকালবেলা এটা উঠে আমি বাসি ঘরে আর কি দিয়ে দিলাম, দরজার সামনে, মেন দরজার সামনে আর কি। তো তারপরে কালকে রাতের কটা বাসন ছিল সেগুলো এখন মেজে নিলাম আর কি। তো চলো, মেজে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমার মাঝে ধোয়া। আর বাকি হচ্ছে এখানে কালকের ওই যে জামাগুলো যেগুলো মেলে দিয়েছিলাম রাতে, সেগুলো এখন তুলছি। যেহেতু আমার উপরে আর কি টিন আছে, তো তো মানে ছাউনির নিচেই থাকে, পুরোপুরি আকাশের নিচে থাকে না যেহেতু বাইরে, ওর জন্য আমি রাত্রিবেলা রাখি এখানে। সেগুলো এখন তুলে নিচ্ছিলাম। তো এই যে তুলে নিয়ে আসা কমপ্লিট, একবারে আমি ভাঁজ করে এনেছিলাম। তো চলো এগুলো এখন এখানে গুছিয়ে রেখে দিয়ে দিই। না গুছিয়ে রাখলে পরে মনে হয় ভালো লাগে না। যেটুকুনি পারি আর কি, ভাড়া ঘরটাই আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি যেটুকুনি পারি, এই আর কি। তো তারপরে এই যে এখানেও কয়দিন ধরে নোংরা, হ্যাঁ এখানেও নোংরা পড়েছে। তোমরা বলতে পারো এখানে কত নোংরা হয়েছে। আমার আসলে এখানে পরিষ্কার করার মতন টাইম হচ্ছিল না, ওর জন্যে আর কি। ঘরটা না হয় নিজের না, কিন্তু সংসারটা তো নিজের না, ওর জন্য আর কি ভাড়া করারও চেষ্টা করে যতটা আর কি গুছিয়ে রাখা যায় সংসারটা পরিপাটি করে, সেটাই আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি।
এই যে এই কোটোর আর কি ঢাকনাগুলোর উপরেও একটু ময়লা পড়েছে, তো ওর জন্য আর কি ভাবলাম সব কোটোগুলো ভালো করে একবারে মুছে ফেলি, নয়তো পরে গিয়ে দেখা গেলো কোটোই আর ধরা যাচ্ছে না নোংরায় ময়লার চোটে আর কি। তো চলো ভালো করে সব কোটোগুলো মুছিয়ে গুছিয়ে রাখি ভালো করে। তো আমার এই আইডিয়াটা কেমন বলো তো, এই যে এই হচ্ছে কি যেন বলে ওটাকে, তাওয়া, তাওয়ার উপর আমি এই যে কোটোগুলো রেখেছি। আমার আসলে ভালো হয় যখন কোটো খুঁজে পাই না, এটা ধরে একটুখানি ঘুরিয়ে দিয়ে আরামসে পেয়ে যাই কোন কোটো কোথায় আছে। ওর জন্য আর কি রাখা। তো আইডিয়াটা কেমন একটু জানিও কিন্তু তোমরা। তো এদিকে কোটোগুলো খালি হয়ে গেছে, ওটাই ভাবছিলাম যে রিফিল করবো নাকি, তা বললাম থাক, কিছু কিছু জিনিস ফুরিয়ে গেছে, নিয়ে আসতে হবে, তারপরে রিফিল করবো। আর ওইদিকে একটু গেজি গেজি মনে হচ্ছিল, তাই ওইগুলো এইদিকে রাখলাম, বড় কোটোগুলো না আবার আরশোলায় বাসা বাঁধবে আর কি, ওর জন্য। তো এইদিকের কোটোটা, এই সাদা কোটোটায় আমি ঘুগনি হচ্ছে এই কী যেন বলে এগুলো, মটর আর কি রেখেছিলাম, তো মটর শেষ হয়ে গেছে। আর এই কালো কোটোটায় থাকে হচ্ছে, কালো কোটোটায় হচ্ছে ছোলা রয়েছে কটা, তো ওর জন্য সেগুলো ভালো করে মুছে ধুয়ে দিলাম। তো আমার এখানে প্রায় কমপ্লিট। আর নিচের যে প্লেটগুলো এখন রেখে দিলাম, ব্যাস এগুলো আমার গুছিয়ে কমপ্লিট করা হয়ে গেছে মুছে। ভালো করে দেখো তো এখন কেমন দেখা যাচ্ছে। কয়দিন ধরে করেছিল, আজ সম্পূর্ণ হলো কাজটা আর কি। কেমন লাগছে জানি কিন্তু এখানটায় পরিষ্কার করার পরে একটু অন্যরকম করে রাখলাম আর কি। তো এই তেজপাতা কটা আমি রাখার কোটো পাচ্ছিলাম না, আগে আর কি কোটো ছিল কিন্তু ওর ভিতরে শুকনো লঙ্কা ভরে গেছে, আমি আর তেজপাতা রাখতে পারছি না। তো এই কোটোটা খালি হয়ে গেছে বলে ভাবলাম যে এই কোটোটা আর কি এর ভিতরে রেখে দিই, কোটোটার ভিতরে আর কি তেজপাতাগুলো রেখে দিই, ভালো হবে না প্যাকেটের এদিক ওদিক শুধু গড়ে খাচ্ছে প্যাকেটটা আর কি তেজপাতাগুলো। তো এই যে আমি সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি এখানে এই যে কোটোগুলোর কথাই ভাবছিলাম যেগুলো কি করব, মানে খালি খালি তো তো ভাবলাম যে থাক পরেই একবারে ঢালছি। কিছু জিনিস ওই যে বললাম না যে ফুরিয়ে গেছে আনতে হবে, ওর জন্য আর কি নিয়ে আসি, তারপর একবারে রিফিল করবো সব কোটোগুলো। তো তারপরে এই যে আমি পালং শাক যে কালকে রাতে এনেছিলাম দেখালাম না বিকালে, তো দেখো এর ভিতরে মানে পচে গেছে ভিতরে, তারপরে আবার শুকিয়েও গেছে। তো দেখি এর ভিতরের থেকে কটা পাই আমি। আর হচ্ছে মানে কি বলবো, এগুলো এখন দড়ির থেকে যদি খুলে রাখি সকাল হতে হতে পুরো যায় শুকিয়ে, আবার বেঁধে রাখলে পরে এই যে পাতা যায় পচে ভিতরে, মানে সমস্যা সব দিকেই আর কি। তো যাই হোক চলো দেখি এর ভিতরের থেকে কতগুলো পাই আমি বেছি পালং শাকের পাতা। তো এই যে এই কটা পেয়েছি, এই কটা এখন কাটছি। তাও আজকে একটু বেশিই পেয়েছি, আজকে আমি বেঁধে রেখেছিলাম। এর আগে আমি একদিন পালং শাক এনেছিলাম, খুলে নিয়ে রেখেছিলাম এই পচে যাওয়ার জন্য, আর সকালে দেখি অর্ধেকেরও কম পেয়েছি আমি পালং শাক। ভাবো তাহলে ওভাবে এত পরিমাণে শুকিয়ে অল্প কেটে হয়ে গেছিলো। তো যাই হোক এই কটা আমি ভালো করে কেটে নিলাম, তখন জলে ভিজিয়ে রাখি আর কি। চলো তো আজকে হচ্ছে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে রান্না করব। আগের দিন আমি শুধু আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, সেটাও ভালো হয়েছিল। আজও ভাবছিলাম সেভাবে করবো, কিন্তু আজ দেখলাম মিষ্টি কুমড়ো আছে যেহেতু, ওর জন্য ভাবলাম যে আজ আর মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দেবো না, তাহলে পরে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে রান্না করি আর কি। তো চলো এগুলো কেটে নিই ভালো করে ছোটো ছোটো করে। তো এই যে আমার মিষ্টি কুমড়ো আর আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে ঢেকে রেখেছি, কারণ ওদিকে আমার ভাত রান্না হচ্ছে, ভাতটা নামিয়ে তারপর আর কি তরকারিটা বসাবো, ওর জন্য আর কি।
ভাত হলে তারপরে বসাবো। আর এদিকে জল ফুরিয়ে গেছিলো, জল ঢালছি। তো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে। আর কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।